হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সোসাইটি। আজকে আমাদের ক্লাসের টপিক হলো সিলক্স। সিলক্সের কিছু পার্ট আমাদের বাকি আছে, তার মধ্যে দুটো টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সেটা হলো আইদার অর কেস আর পসিবিলিটিস কেস। সো চলো আইদার অর কেস নিয়ে ফার্স্টে স্টার্ট করা যাক। এক সেকেন্ড। আইদার অর কেস বলতে তোমাকে ধরো কনক্লিউশনে কোনো কিছু দেওয়া আছে, সেই দুটো এলিমেন্ট বা তিনটে এলিমেন্ট দেওয়া আছে, সেই তাদের মধ্যে আইদার অর রিলেশন আসছে কিনা সেটা নিয়েই সেই কনসেপশনই ক্লিয়ার করব। সো আইদার অর, ঠিক আছে, সেটার জন্য কিছু রুলস আমাদের ফলো করতে হয়। ফার্স্ট রুল কি না, বোথ দ্য এলিমেন্টস মানে দুটো যে এলিমেন্টস থাকবে of two given conclusione যে দুটো এলিমেন্ট দেওয়া থাকবে, conclusions must be same, ঠিক আছে। মানে কনক্লুশনে ধরো দুটো এলিমেন্ট দেওয়া আছে, সেই দুটো এলিমেন্ট কিন্তু এক হতে হবে, ঠিক আছে। Number 2, one conclusions should be positive and another must be নেগেটিভ, ঠিক আছে। মানে দুটো যে কনক্লুশন দেওয়া থাকবে সেম এলিমেন্ট হতে হবে, আর একটা তোমার পজিটিভ কনক্লুশন হতে হবে, আর সেকেন্ড যেটা থাকবে সেটা নেগেটিভ কনক্লুশন হতে হবে। আচ্ছা, এই মানে পয়েন্টগুলো একটু তোমরা নোট করে নেবে। হ্যান্ডরাইটিং একটু প্রবলেম হতে পারে বুঝতে, কিন্তু আমি বলে দিচ্ছি ক্লাসের মধ্যে রেকর্ড হচ্ছে, তো অবভিয়াসলি সেটা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, থার্ড পয়েন্ট কি, বোথ দ্য কনক্লুশনস মাস্ট বি রং। মানে দুটো কনক্লুশনই রং হতে হবে। একটা পজিটিভ হলো, মানে একটা কনক্লুশন ধরো তোমার ঠিক হলো, সেটা তুমি অবভিয়াসলি হয়ে গেল, নাম্বার 1 কনক্লুশন ঠিক হয়ে গেল, তুমি সিলেক্ট করে নিলে, সেটা হলে হবে না। দুটো কনক্লুশনে কিন্তু তোমার ভুল হতে হবে, মানে ডাইরেক্টলি তুমি কিছু বলতে পারবে না। সেই রকম কনক্লুশন দিয়েই আমাদের আইদার অর কেসেস বোঝা যাবে। তাই এই তিনটে ফলো কিন্তু অবশ্যই করতে হবে, তিনটে পয়েন্ট অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে। এবার দেখো কিছু কমপ্লিমেন্টারি পেয়ার। আচ্ছা, দুটো যে কনক্লুশন থাকবে, এই যে নেগেটিভ হতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে, এই দুটো এলিমেন্টই বা কনক্লুশনই দুজনকে কমপ্লিমেন্ট করবে, ঠিক আছে, এরকম। আচ্ছা দেখো, কমপ্লিমেন্টারি কেসেস কিছু আমি বলে দিয়েছি। এই যে টেবিলটা ফলো করবে, এই টেবিলটা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এখন তোমাদের বোঝানো হবে। এই যে ফার্স্টে বলেছে অল আর নো কমপ্লিমেন্টারি পেয়ার, এই অল আর নো এই যে সবই কমপ্লিমেন্টারি পেয়ারগুলো কিন্তু কনক্লুশনে আসবে, কোনোটাই স্টেটমেন্টে না। স্টেটমেন্ট তোমার যা থাকবে সেই অনুযায়ী তুমি ড্র করলে, দেন কনক্লুশনে তোমার এই কমপ্লিমেন্টারি পেয়ার থাকবে ধরো, বা অন্য আরও অনেক অপশন থাকতে পারে, কিন্তু এইটাকেও তোমার মাথায় রাখতে হবে, এই কমপ্লিমেন্টারি পেয়ারটাকেও তোমাকে ধ্যান দিতে হবে যে হ্যাঁ এটা আছে। সেটার বেসিসে তুমি নাইদার নর আইদার অর ডিসাইড করবে। তো ফার্স্ট কমপ্লিমেন্টারি পেয়ার তোমাকে বলেছে অল আর নো। এবার দেখো, এই যে কমপ্লিমেন্টারি পেয়ার বা কনক্লুশন এলিমেন্টস দুটো থাকছে, এই দুটো এলিমেন্টস কিন্তু যদি একই মানে প্যারালাল লাইনে বা সেম লাইনে তোমার সেম সাইডে থাকছে, তাহলে নাইদার নর হবে। অল আর নোতে অলওয়েজই তোমার নাইদার নর হয়। আর যদি অপোজিট বা ক্রস সেকশনে যাচ্ছে, কিরকম ভাবে হচ্ছে দেখো, আমি এখানটা বোঝাই।
দেখো যদি আমি একটা এক্সাম্পল নিচ্ছি, অল বি আর এইচ, ঠিক আছে, অল এইচ আর টি, তারপরে ধরো দিচ্ছি সাম টি আর এল। এটা কিন্তু তোমার, এই জিনিসটা কিন্তু তোমার স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্টের মধ্যে পড়ছে। এবার কনক্লুশনে আসছি, এক সেকেন্ড। আচ্ছা, কনক্লুশন ধরো দিয়েছে নো বি ইজ এল আর অল বি ইজ এল, ঠিক আছে। এবার দেখো কি কি আছে, নো আর আমাদের কনক্লুশনে কি বলেছে, নো আর অল, তাই তো, এই নো আর অল। এবার কি বলা হয়েছিল, স্টেট মানে দুটো এলিমেন্টসই তোমার সেম হতে হবে, সেম এলিমেন্ট আছে। আচ্ছা, ফার্স্টে আমরা স্টেটমেন্টটা যেটা দিয়েছে সেটা ড্র করে নেব, অল বি আর এইচ, ঠিক আছে, অল এইচ আর টি, আচ্ছা, সাম টি আর এল, ঠিক আছে। এবার কি বলেছিল, এলিমেন্টস সেম হতে হবে, সেটা দিয়ে দিয়েছে, বি আর এল দুটো সমান আছে। আচ্ছা, একটা বলেছিল তোমার নেগেটিভ হতে হবে, একটা পজিটিভ হতে হবে, মানে কনক্লুশনের একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, ওকে। অ্যান্ড থার্ড পয়েন্ট তোমাদের কি ছিল, এক সেকেন্ড, মাস্ট বি রং হতে হবে, দুটো কনক্লুশনই মাস্ট বি রং হতে হবে। আচ্ছা, এটা কি রং কিনা দেখি। দেখো বি আর এল এর সাথে কোনো ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই, নো বি ইজ এল আমি বলতে পারছি না, অল বি আর এল হবে, ঠিক আছে, অল বি আর এল সেটাও কিন্তু বলতে পারছি না। তাহলে এটা আমি কিন্তু বলতে পারতাম যে এটা কিন্তু আইদার অর কেসেস হবে, তাই তো, তিনটে মানে আমার তিনটে ইয়েই ফলো করছে, রুলসই ফলো করছে। কিন্তু না, অল আর নো যেখানে থাকবে, যদি সেম সাইডে থাকে, এটা সেম সাইডে আছে, দেখো বি বি এল এল, কোনো ক্রস যাচ্ছে না, প্যারালাল ভাবে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার নাইদার নর হবে। এটা কিন্তু আমরা আইদার অর বলতে পারবো না, আইদার অরের রুলস ফলো করছে কিন্তু আইদার অর বলতে পারবো না, তাহলে এটা কি হবে, নাইদার নর, ঠিক আছে। অল আর নোতে যাই থাকুক সেটা কিন্তু আইদার অর কেসেসের মধ্যে আসবে না, এটা খুব ভালো মতো মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা আমি তোমাদের মানে এক্সাম্পল দিয়ে সলভ করাই, চলো দাঁড়াও, এই অল আর নোতেই আমরা তো সেম সাইডে করলাম, এবার প্যারালাল সাইডে করে দেখি, এক সেকেন্ড। আচ্ছা, এবার ধরো নিচ্ছি স্টেটমেন্ট আমাদের আছে, স্টেটমেন্ট আছে সাম সি আর টি অল সি আর বি আর অল বি আর এন সাম এন আর ডি, ঠিক আছে। এবার আমাদের আসতে হবে কনক্লুশন। কনক্লুশনে কি বলি, দাঁড়াও, কনক্লুশনে ধরো দেওয়া আছে অল সি আর ডি আর নো ডি ইজ সি, ঠিক আছে। সো চলো এবার সলভ করা যাক এটা। আগে কি করব, স্টেটমেন্ট যেটা আছে সেই অনুযায়ী আমরা ড্র করে নেব। কি বলছে, সাম সি আর টি অল সি আর বি অল বি, আচ্ছা এটা টিটা একটু বড় করে দিই, অল বি
আর এন, সাম এন আর ডি। ঠিক আছে, এবার বলেছে দেখো অল সি আর ডি। সি আর ডি, সি আর ডি এর মধ্যে কোনো রিলেশন আমরা পাচ্ছি না। নো ডি ইজ সি, সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। এবার আইদার অর কেসেসে কি কি রুলস ফলো করেছিলাম? এক দুটো এলিমেন্ট সেম হতে হবে। দেখো সি আছে, এখানেও সি আছে, ডি আছে, ডি আছে। একটা পজিটিভ হতে হবে, ঠিক আছে, একটা নেগেটিভ হতে হবে, ঠিক আছে। থার্ড নম্বর কি? দুটোই মাস্ট বি রং। মাস্ট বি রং, হ্যাঁ, আমরা ডাইরেক্টলি বলতে পারছি না, তো অবভিয়াসলি এটা রং। কিন্তু এই তিনটে রুলস ফলো করার পরও এটা আইদার অর হবে না। কেন আইদার নর হবে? আইদার অর কেন হবে না? কারণ অল আর নোতে কখনো আইদার অর রিলেশনশিপ আসে না। এবার দেখো আমরা আগেটায় করেছিলাম প্যারালাল লাইন বা সেম সাইডে যখন এলিমেন্টস একই থাকছে তখন আমাদের নাইদার হচ্ছিল। কিন্তু যদি ক্রস লাইনে থাকে বা অপোজিট সাইডে থাকে, অপোজিট কিরকম? সি এখানে ক্রস লাইন মানে কি? সি এরকম যাচ্ছে, ডি এরকম যাচ্ছে, ঠিক আছে, অপোজিট সাইডে আছে, সেই ক্ষেত্রেও এটা নাইদার নর হবে। ঠিক আছে, এটা নাইদার নর হবে, কারণ অল আর নোতে কখনো আমাদের আইদার অর কেসেস আসে না। বোঝাতে পারলাম? সো চলো এবার আমাদের সেকেন্ড কি ছিল? অল আর সাম নট, তাই তো? তাহলে অল আর সাম নটের ক্ষেত্রে দেখো বলছে সেম সাইডে যদি থাকে তাহলে আইদার অর হবে, আর যদি অপোজিট সাইডে থাকে তাহলে নাইদার নর হবে। কিভাবে হচ্ছে আবার এক্সাম্পল দিয়ে আমরা সলভ করি। ধরো স্টেটমেন্ট নিই, স্টেটমেন্ট, ঠিক আছে, অল জেড আর সি, ঠিক আছে, অল এফ আর এ, নো এ ইজ জেড, সাম ডি আর এ। ঠিক আছে, এটা হলো আমাদের স্টেটমেন্ট। এবার ধরো এখানে কনক্লুশন দিয়েছে, এক সেকেন্ড, ধরো এখানে এই পাশে লিখছি, ঠিক আছে, কনক্লুশন দিয়েছে আমাদের অল ডি আর এ আর সাম ডি আর নট এ। ঠিক আছে, এবার চলো এটাকে আমরা ফার্স্টে কি করব? স্টেটমেন্ট দেখে ড্র করব। চলো, বলেছে অল জেড আর সি, অল জেড আর সি, অল এফ আর এ, অল এফ আর এ, নো এ ইজ জেড, মানে এই জেড আর এ মানে এটাও কেটে যাচ্ছে, এদের কোনো রিলেশন নেই। আচ্ছা, সাম ডি আর এ, মানে এর লাইন এটা, এখানে সাম ডি আর এ, এই হলো আমাদের পিকচার। এবার দেখো বলছে যে অল ডি আর এ, অল ডি আর এ আমি ডাইরেক্টলি বলতে পারছি না, সাম ডি আর নট এ সেটাও কিন্তু বলতে পারছি না, এখানে সাম এ আর ডি, ঠিক আছে, সাম ডি আর এ, কিন্তু সাম ডি আর নট এ সেটা কিন্তু বলা যাচ্ছে না। পসিবিলিটিস কেসে কিন্তু আমরা অল হিসাবেও আঁকতে পারবো। তাহলে যখন আমরা ডাইরেক্টলি এরকম বলতে পারছি না জিনিসটা, তাহলে কি হবে? অল আর সাম নট আছে। আমাদের কি রুলস বলেছিলাম এখানে? দেখো, অল আর সাম নট যদি সেম সাইডে থাকে এলিমেন্টসগুলো তাহলে আইদার অর হবে, তাই তো? এখানে সেম সাইডে আছে ডি, এখানে ডি আছে, এখানে এ আছে, সেম সাইডে আছে, আর অল আছে, সাম নট আছে, ঠিক আছে, এলিমেন্ট সেম আছে, দুটো কনক্লুশনই রং আছে, তাহলে আমরা এটা কি বলতে পারি? আইদার অর কেসেস। ঠিক আছে, আইদার অর কেসেস এর মধ্যে এটা পড়ছে। এবার যদি ধরো অপোজিট সাইডে বা ক্রস লাইনে থাকলো, মানে ধরো আমি নিলাম সেম স্টেটমেন্টই ধরো আছে, এখানে কনক্লুশনে ধরো নিলাম অল এ আর ডি, ঠিক আছে, আর
সাম এ আর নট ডি। এক সেকেন্ড, একটু ভুল হয়ে গেল, এখানে আমরা ক্রস লাইনে শিখবো, তাই তো? তাহলে হবে সাম ডি আর নট এ, ক্রস লাইনে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যতই আমাদের রুলস ফলো করুক, কিন্তু অল আর সাম নটে যদি ক্রস লাইনে যায়, এই দেখো, তাহলে কি হবে? নাইদার নর হবে। ঠিক আছে, এইগুলো, এই টেবিলটা অবশ্যই মাথায় রাখতে হবে। আইদার অর কেসেস ফলো করার জন্য এই টেবিলস আর রুলসগুলো মাথায় রাখাটা অবশ্যই দরকার। এটা গেল আমাদের অল আর সাম নট দিয়ে। আচ্ছা, সেকেন্ড হলো, থার্ড হলো আমাদের সাম নট, সরি সাম আর নো। এবার সাম আর নোতে এই এলিমেন্টস অপোজিট সাইডে থাকুক কি তোমার ক্রস সাইডে থাকুক, সাম আর নো থাকলে, যদি আমাদের এই প্রথমের যে তিনটে রুলস আমি বলেছিলাম, যে এলিমেন্টস দুটো সেম হতে হবে, কনক্লুশন একটা পজিটিভ হতে হবে, একটা নেগেটিভ হতে হবে, আর বোথ কনক্লুশনে ডাইরেক্টলি আমরা যখন ডাইরেক্টলি কোনো কিছু বলতে পারবো না, বোথ কনক্লুশনই রং হবে, সেক্ষেত্রে এখানে এটা লিখে দিই। তোমাদের এই পয়েন্টটার সাথে হবে can't say directly। ঠিক আছে, ডাইরেক্টলি আমরা বলতে পারবো না, দুটো কনক্লুশনই রং হবে এবং সেটা ডাইরেক্টলি বলতে পারবো না। সেক্ষেত্রে যদি সাম অর নো থাকে, সেটা ক্রস লাইনে থাকুক কি তোমার প্যারালাল সাইডে থাকুক, সেটা কিন্তু আইদার অরই হবে, চোখ বুঝে আইদার অর হবে। ঠিক আছে, এবার চলো কিছু সলভ করা যাক এগেন এক্সাম্পল দিয়ে। স্টেটমেন্ট ধরো, এক সেকেন্ড, ধরো স্টেটমেন্ট নিচ্ছি, ফার্স্ট ধরো নিচ্ছি অল এল আর এফ। ঠিক আছে, তারপরে ধরো নিচ্ছি নো এল ইজ কে নিলাম। ঠিক আছে, এবার কনক্লুশনে আসছি। কনক্লুশনে ধরো বলেছে নো এল ইজ এফ। ঠিক আছে, আর বলেছে সাম এফ আর এল। ফার্স্ট কি করব, আমরা পিকচারটা ড্র করে নেব, তাই তো? চলো, বলেছে অল এল আর এফ। ওকে, এবার বলেছে নো এল ইজ কে। আমাদের কে কে নিয়ে ভাবতে হবে না, কারণ এখানে আমাদের কনক্লুশনে এল আর এফ কে নিয়েই আমরা ডিসকাস করছি। আচ্ছা, এবার বলেছে নো এল ইজ এফ, বলা যাচ্ছে এটা না, এটা কিন্তু কোনো এলই যে এফ না, এটা আমরা ডাইরেক্টলি বলতে পারি না। সাম এফ আর এল, এটা কিন্তু আমাদের ফলো করছে, সাম এফ আর এল এটা কিন্তু আমাদের ফলো করছে। সেক্ষেত্রে আমাদের তোমার মানে এলিমেন্টস সেম আছে। ঠিক আছে, এলিমেন্টস সেম আছে, সেম সাইডে বসছে বা ক্রস সাইডে বসছে, দুটোই, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এটা আইদার অর বলছি না, কারণ কি না আমাদের সেকেন্ড যেটা আছে, মানে একটা তো নেগেটিভে ছিল কনক্লুশন, একটা পজিটিভে ছিল, কিন্তু থার্ড পয়েন্টটা কেন ইয়ে হচ্ছে না, কারণ সেকেন্ড যে কনক্লুশনটা ছিল সেটা কিন্তু আমাদের ট্রু হয়ে যাচ্ছে, তাই এটা নাম্বার 2 ফলোজ হবে। এটা কিন্তু আমরা আইদার অর বলতে পারছি না। ঠিক আছে, এরকম ভাবেই মাথায় রাখতে হবে যে সেম এলিমেন্ট দিচ্ছে, নেগেটিভ পজিটিভ দিচ্ছেই মানে আমি আইদার অর করে দেবো না। আমাদের আগে কিন্তু পয়েন্টটা ধরে ধরে ফার্স্ট কনক্লুশন আমাদের ফলো করছে কিনা, সেকেন্ড কনক্লুশন ফলো করছে না, সেটা দেখতে হবে। একটা কনক্লুশন যদি ফলো করে যায়, সেক্ষেত্রে কিন্তু আইদার অর হবে না। ওকে, এবার চলো, এবার আরেকটা আমরা এক্সাম্পল নিই। ধরো সেকেন্ড, ধরো স্টেটমেন্ট এটা, ঠিক আছে,
বলছে সাম সি আর আর, ওকে। তারপর বলছে সাম এস আর সি। এবার ধরো কনফিউশনে আসছি, সেকেন্ড। কনক্লুশনে ধরো বলছে সাম আর আর এস আর নো আর ইজ এস, ঠিক আছে। এবার আমরা কি করব, স্টেটমেন্ট অনুযায়ী ড্র করব। বলছে সাম সি আর আর সাম এস আর সি, ঠিক আছে, হলো। এবার বলেছে সাম আর আর এস। ফার্স্ট কনক্লুশনে আমাদের বলছে সাম আর আর এস। বলতে পারছি ডাইরেক্টলি না, পসিবিলিটিস হলে বলতে পারতাম, কিন্তু ডাইরেক্টলি আমরা কিন্তু এটা বলতে পারছি না যে সাম আর আর এস, তাহলে এটা ফলো করছে না। সেকেন্ড বলছে নো আর ইজ এস, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারছি না, এটা ডাইরেক্টলি আমরা বলতে পারছি না। এবার আমাদের রুলস গুলো মনে করতে হবে। এলিমেন্টস দেখো সেম আছে, আর আছে এস আছে, আর আছে এস আছে, ওকে। একটা নেগেটিভ হতে হবে, একটা পজিটিভ হতে হবে, কনক্লুশন আছে। আচ্ছা, দুটো কনক্লুশনই মাস্ট বি রং, আমরা কান্ট সে ডাইরেক্টলি, আমরা ডাইরেক্টলি বলতে পারছি না। তিনটে রুলই ফলো করলো, ঠিক আছে। এবার কি আছে, সাম আর নো দেওয়া আছে। সাম আর নোতে তাহলে আইদার অর কেস হয় আমরা জানি। এবার দেখো এলিমেন্টস গুলো সেম সাইডে আছে, প্যারালাল সাইডে আছে, আর এখানে আছে এস এখানে আছে, সেম সাইডে আছে। সেম সাইডে থাকলেও আর আমাদের সাম আর নোতে কি হবে, আইদার অর রিলেশন হবে। পড়েছি এটা, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার ধরো যদি তোমাদের এরকম ভাবে দিত, এই এখানে আর এর জায়গায় ধরো দিল এস, নো এস ইজ আর, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আইদার অর হতো, সেক্ষেত্রেও আমাদের আইদার অর হতো। কেন হতো, আমরা জানি সাম অর নো এর রিলেশনের মধ্যে আইদার অর হয়, এবং সেটা প্যারালাল সাইডে হোক কি ক্রস সাইডে, এই যে ক্রস সাইডে আসছে, ক্রস সাইডে হোক আমাদের আইদার অরই হয়, যদি ওই তিনটে রুল আমাদের ফলো করে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের কি বাকি আছে দেখি। লাস্ট আমাদের মনে হয় বাকি ছিল সাম নতে হয়ে গেল, সাম আর সাম নটে। সাম আর সাম নটের ক্ষেত্রে কি বলেছে, যদি সেম সাইডে থাকে বা অপোজিট সাইডে থাকে, মানে সাম আর সাম নট আর সাম আর নো এর মাত্রই আমাদের আইদার অর কেসেস হয়, ঠিক আছে। তিনটে রুল ফলো করবে, যেটা প্রথমে আমি বলেছি, সেই তিনটে রুলকে মাথায় রাখবে। আর সাম নোতে থাকলেই আইদার অর হবে, সাম সাম নটও সেম ব্যাপার, ঠিক আছে। চলো এবার তাও আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই। ফার্স্টে ধরো স্টেটমেন্ট নেব। স্টেটমেন্ট ধরো বলছে সাম পি আর বি, নো বি ইজ এম। আরেকটা ধরো দিয়েছে সাম এম আর ওয়াই, ঠিক আছে। এবার ধরো কনক্লুশনে আমাদের দিয়েছে সাম ওয়াই আর বি, সাম বি আর নট ওয়াই, ঠিক আছে। এবার আমরা আগে ড্র করব জিনিসটা। আচ্ছা, চলো ড্র করা যাক। স্টেটমেন্ট কি বলছে, সাম পি আর বি, এখানেই করছি, সাম পি আর বি, ওকে, নো বি ইজ এম, তারপরে সাম এম আর ওয়াই, গট ইট। আচ্ছা, এবার কনক্লুশনে বলেছে সাম ওয়াই আর বি। আমাদের কি দেখতে হবে,
আগে দেখতে হবে কিন্তু সবার ফার্স্টে যে কনক্লুশন কোনো ফলো করছে কিনা, না মানে কনক্লুশন 1 2 3 4 যাই দেওয়া থাক সেটার মধ্যে কোনটা ফলো করছে আগে সেটা দেখতে হবে। তারপরে যখন কোনোটা ফলো করবে না, ধরো তার মধ্যে যদি সাম নট বা সাম নো বা অল সাম নটের কোনো রিলেশন থাকে, সেটা কিন্তু আমাদের ভালো করে পরখ করে বিচার করতে হবে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে কি বলছে, ফার্স্টটা সাম ওয়াই আর বি। দেখো ওয়াই আর বি এর ডাইরেক্টলি রিলেশন সাম ওয়াই আর বি বলতে পারছি নেই, ডাইরেক্টলি কান্ট সে আমরা। ওকে, সাম বি আর নট ওয়াই সেটাও কিন্তু আমরা বলতে পারি না। হ্যাঁ, যদি বলতো যে সাম ওয়াই আর নট বি সেটা কিন্তু বলতে পারতাম, কিন্তু সাম বি আর নট ওয়াই এটা কিন্তু বলতে পারছি না। ওকে, এবার এলিমেন্টস দেখতে হবে আমাদের। এলিমেন্টস ওয়াই আছে, সেম আছে, ওয়াই বি বি দুটো এলিমেন্ট সেম আছে। ঠিক আছে, একটা নেগেটিভে আছে স্টেটমেন্ট, একটা পজিটিভে আছে, হয়ে গেল আমাদের এই তিনটে দেখে নিলাম। এবার সাম নটে কি বলেছিলাম, যে সাইডেই থাকুক এলিমেন্টস যদি সেম থাকে, আর ওই ফর্মুলাগুলো যদি আমাদের রুলসগুলো ফলো করে, যে সাইডেই যে এলিমেন্টস থাকুক আমাদের চোখ বুঝে সেটা আইদার অর হবে। তাহলে এই ওয়াইটা দেখো ক্রস লাইনে আছে আর বি ক্রস লাইনে আছে, মানে এলিমেন্টসগুলো ক্রস লাইনে আছে, অপোজিট সাইডে আছে, কিন্তু তা হলেও আমাদের সাম নট মানে কি আইদার অর কেসেস। ঠিক আছে, সেম ভাবে যদি তোমার এখানে বলতো এই যে সাম ওয়াই আর বি, আর যদি সেম বলতো সাম ওয়াই আর নট বি, সেক্ষেত্রেও আইদার অর হতো, কারণ সেম সাইডে থাকলেও আমাদের আইদার অর হবে। হয়ে গেল, তাহলে আমাদের এই চারটে এই যে ফর্মুলা যে চারটে দিয়েছে, অল নো, অল সাম নট, সাম নো, সাম নট, এইগুলো তাহলে প্রত্যেকটা এই যে সেম সাইড কমপ্লিমেন্টার মানে কমপ্লিমেন্ট করছে দুটো এলিমেন্টসকে, সেম সাইডে থাকলে কি হচ্ছে, অপোজিট সাইডে থাকলে কি হচ্ছে, এই যে এরকম ভাবে গড় পড়তে একটা বলা আছে। কিন্তু আমরা যদি খালি এটা মুখস্থ করে যাই তাহলে হচ্ছে না, আমাদের কিন্তু ওই আগের রুলসগুলো মাথায় রাখতে হচ্ছে, প্লাস আমাদের আগে ড্র করে দেখতে হচ্ছে। সেটাই আমি প্রত্যেকটা তোমাদের ধরে ধরে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাদের নেক্সট আমরা করব হলো পসিবিলিটিস কেসেস। ঠিক আছে, চলো দেখো পসিবিলিটিস কেসেসেরও একটা টেবিল আছে। দেখো গিভেন ডিজায়ার পসিবিলিটি, গিভেনে ধরো ফার্স্ট আমি এটা ধরছি, সাম দিয়ে দেওয়া আছে গিভেন, আর ডিজায়ার্ড মানে চেয়েছে ধরো অল, মানে ধরো বলছে যে সাম এ আর বি। ঠিক আছে, সাম এ আর বি বলছে, সাম এ আর বি থেকে আমরা বলতে পারি সাম এ আর বি, তো ঠিক আছে। এবার যদি কনক্লুশনে দেওয়া থেকে সাম বি আর এ, অবভিয়াসলি সেটা ফলো করবে। আরেকটা যেটা অল বি বিং এ ইজ পসিবিলিটি, অল বি বিং এ ইজ পসিবিলিটি। ঠিক আছে, পসিবিলিটি যদি এটা দেওয়া থাকে কিরকম ভাবে হচ্ছে দেখো, যদি আমি কনক্লুশন ধরে রাখি অল বি বিং এ, এই তো এই আমাদের পিকচারটা, এটা বলছে আমাদের ফলো করবে। দেখো স্টেটমেন্টে দেওয়া ছিল সাম এ আর বি, স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু এটা হচ্ছে সাম এ, এর কিছুটার ভেতরে বি আছে। এবার বলেছে অল বি বিং এ ইজ পসিবিলিটি, যখন পসিবিলিটিস কেস আসবে না তখন পসিবিলিটিস কেসেসের সময় আমাদের ড্র করে দেখতে হবে যে এটা কি পসিবল হচ্ছে, ভ্যালিড হচ্ছে। তো দেখো এটা আমাদের কিন্তু এইভাবে যদি পিকচারটা আঁকি, অল বি বিং এ ইজ পসিবিলিটি, এই যে এইভাবে পিকচারটা আঁকলাম, সেক্ষেত্রেও আমাদের ফলো করছে স্টেটমেন্টটা যেটা বলেছিল সাম এ আর বি, তাহলে অবভিয়াসলি এটা পসিবল কেসেসটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো এক্সাম্পল দিই একটা, দাঁড়াও এটা মুছে নি। ধরো এক্সাম্পলে স্টেটমেন্টে ধরো দেওয়া আছে, স্টেটমেন্টে ধরো দেওয়া আছে সাম এম আর এ। ঠিক আছে, তারপরে ধরো দেওয়া আছে সাম
বি আর এ। আচ্ছা, তারপরে দিয়েছে ধরো সাম কে, সরি এক সেকেন্ড, সাম কে আর বি। ঠিক আছে, এবার ধরো কনক্লুশনে দিয়েছে সাম এম আর বি, তারপরে ধরো দিয়েছে সাম কে বিং এ ইজ আ পসিবিলিটি, আর ধরো দিয়েছে এখানটা নিচ্ছি, ঠিক আছে, সাম কে আর এম, আরেকটা ধরো দিয়েছে অল এ বিং এম ইজ পসিবিলিটি। ঠিক আছে, ধরো এরকম দিয়েছে। এবার ফার্স্টে কি করব, আমরা ড্র করব। তো স্টেটমেন্ট অনুযায়ী ড্র করে নিই। কি বলেছে যে, আচ্ছা আমি এখানটাতেই ড্র করছি, সাম এম আর এ, সাম বি আর এ, আমি এরকম লিখতে পারি সাম বি আর এ, সাম কে আর বি, সাম কে আর বি, এভাবে ড্র করতে পারি। ঠিক আছে, এবার ফার্স্ট আমাদের পয়েন্ট কি ছিল, এক সেকেন্ড, এটা ফার্স্ট ছিল সাম এম আর বি, সাম এম আর বি। ডাইরেক্টলি আমরা কি বলতে পারছি না, তাহলে এটা ফলো করবে না। ডাইরেক্টলি যদি না বলতে পারি ফলো করবে না, কিন্তু ডাইরেক্টলি না বলতে পারার পরও যদি পসিবিলিটি ওয়ার্ডটা যোগ থাকে তখন আমাদের একবার ভাবতে হবে। আচ্ছা, তারপরে দেখো বলছে সাম কে আর এম, সেটাও সেম ভাবে ডাইরেক্টলি বলতে পারছি না, পসিবল দেওয়া নেই, হচ্ছে না। এবার বলছে সাম কে বিং এ ইজ পসিবিলিটি, সাম কে বিং এ ইজ পসিবিলিটি, আমি তো এখানে কেটাকে নিতে পারি, এইভাবেও তো ড্র করতে পারি। দেখো সাম কে আর এ যদি বলতো সেক্ষেত্রে হতো না, কিন্তু যেহেতু পসিবল দিয়েছে এরকম ভাবেও ড্র করতে পারি, সেজন্য আমাদের কিন্তু হচ্ছে। কারণ আমাদের বলেছিল এখানে স্টেটমেন্টে সাম কে আর এ বি, তাহলে এখানে যদি এরকম ভাবে মাঝখান থেকে নিই, এর কিছুটা কেতে যাচ্ছে, কিন্তু দেখো স্টেটমেন্টও কিন্তু আমাদের ফলস হচ্ছে না, স্টেটমেন্টও কিন্তু আমাদের ভ্যালিড হচ্ছে, কে সাম কে আর বি কিন্তু আসছে, তাই জন্য এই পয়েন্টটা আমাদের পসিবিলিটিস কেসটা ফলো করলো। তাহলে সাম দেওয়া আছে, কিন্তু তোমার যদি ডিজায়ার কেসে অল থাকে বা সাম থাকে সেটাও ফলো করছে। ঠিক আছে, এবার দেখো কনক্লুশনে দিয়েছে আরেকটা, যে অল এ, এটা এ, অল এ বিং এম ইজ পসিবিলিটি, এটা অল এ বিং। এবার দেখো যেটা আমরা এই টেবিলটায় দেখেছিলাম যে সাম দেওয়া থাকবে, কিন্তু ডিজায়ার কেসে যদি অল থাকে, ডিজায়ার মানে যদি কনক্লুশনে অল থাকে সেক্ষেত্রে ফলো করবে। সাম দেখো কি বলছে যে এ আর এম এর মধ্যে, সাম এম আর এ, এটাই দেওয়া ছিল। ঠিক আছে, কিন্তু ডিজায়ার কেসে দিচ্ছে সাম এ বিং এ ইজ পসিবিলিটি, যেটা আগে আমরা এক্সাম্পলের সময় করলাম, যে এই অল এ বিং এম ইজ পসিবিলিটি, এর এইখানটায় যদি এরকম ভাবে করি, এক সেকেন্ড, অল এ বিং এম ইজ পসিবিলিটি যদি এভাবে করি, সেক্ষেত্রে দেখো আমাদের কি দেওয়া ছিল স্টেটমেন্টে, সাম এম আর এ, সাম এম আর এ, এটা ফলো করছে, তাহলে আমাদের এই কনক্লুশনটা পসিবিলিটির ট্রু হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো আরেকটা এক্সাম্পল নিয়ে বোঝাই। এবার কি বলছে দেখো, গিভেন যদি দেওয়া থাকে তোমাদের নো রিলেশন, মানে আমাদের স্টেটমেন্টে নো রিলেশন দেওয়া আছে, কিন্তু ডিজায়ার্ড মানে কনক্লুশনে সাম বা অল চেয়েছে, সেক্ষেত্রে এটা পসিবিলিটিস কেসে যদি আসে, মানে ধরো নো রিলেশন বলেছে, ধরো বলা আছে একটা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা নো রিলেশন, কিন্তু ডিজায়ার কেসে পসিবিলিটিস দিয়ে সাম বা অলে চেয়েছে,
কনক্লুশনে, তাহলে কিন্তু সেটা ফলো করবে। কিরকম ভাবে হচ্ছে, ধরো আমি বলছি স্টেটমেন্টে, ধরো বলছি অল এল আর এস, ঠিক আছে, অনলি আ ফিউ। আচ্ছা, এই অনলি আ ফিউ দেখে ঘাবড়িও না, এই অনলি আ ফিউ নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব। কিছু আরও বাকি থাকবে তোমাদের, অনলি আ ফিউ, অনলি, হ্যাঁ, এইসব নিয়ে আমরা ডিসকাস করব। অনলি আ ফিউ মানে আমরা জেনারেলি সামই বুঝি, অনলি আ ফিউ, এল ইজ সি। আচ্ছা, থার্ড যদি ধরো বলছে নো এস ইজ কিউ, ঠিক আছে। এবার ধরো কনক্লুশনে বলবে, ধরো কনক্লুশনে ধরো বলেছে সাম সি ইজ নট কিউ, ঠিক আছে, অল সি বিং এল ইজ পসিবিলিটি, ঠিক আছে। আর বলছে নো এল ইজ কিউ। এই আমাদের স্টেটমেন্ট আর কনক্লুশন দেওয়া, ঠিক আছে। এবার আমরা ড্র করব পিকচারটা স্টেটমেন্ট অনুযায়ী। বলছে অল এল আর এস, ওকে, অনলি আ ফিউ এল আর সি। অনলি আ ফিউ মানে হলো সাম। অনলি আ ফিউ নিয়ে আপাতত এটাই আমরা জানছি, অনলি আ ফিউ মানে সাম। অনলি আ ফিউ নিয়ে আমরা পরের দিন ডিটেলে ডিসকাস করব। আচ্ছা, তারপরে বলেছে নো এস ইজ কিউ, মানে এই এস আর এখানে কিউ, এদের কোনো রিলেশন নেই, ঠিক আছে। এবার বলেছে সাম সি ইজ নট কিউ, সেকেন্ড, মানে আমাদের কি বলেছিল স্টেটমেন্টটায়, নো এস ইজ কিউ। আমি এরকম ভাবে মুছে ড্র করি, এখানটা এল এর জায়গাটা তোমাদের গন্ডগোল হয়ে যাবে না হলে। বলেছে অল এস আর অল এল আর এস, অনলি আ ফিউ এল এস সি, আর বলেছে নো এস ইজ কিউ। নো এস ইজ কিউটা আমরা অন্যভাবে ড্র করি, এখানটা কিউ নিচ্ছি। এবার বলেছে নো এস ইজ কিউ, মানে এসের এই পুরো রাউন্ডটা আমি কেটে দিলাম বোঝার জন্য। দেখো কেন বোঝার জন্য কাটলাম, বলছে সাম সি ইজ নট কিউ, সি এর কিছুটা পার্ট নিয়ে কিন্তু এস ছিল। এবার এস পুরোটাই যদি কিউ না হয়, তাহলে এই যে সি এর কিছুটা পার্টে আমাদের এস আছে, তাহলে সেইটাও কিউ হবে না, তাহলে এটা আমাদের ফলো করছে। এবার দেখো বলছে অল সি, এটা আছে সি, সেকেন্ড পয়েন্টটা বলছে অল সি বিং এল ইজ পসিবিলিটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে অল সি বিং এল ইজ পসিবিলিটি, এখানে আমাদের এল আর সি এর মধ্যে কি বলেছিল, সাম রিলেশন, তাই তো, সাম রিলেশন বলেছে। তাহলে সাম রিলেশনের ক্ষেত্রে কি হবে আমাদের, এটা যদি এক সেকেন্ড, সাম এল ইজ সি, কিন্তু যদি আমাদের পসিবিলিটিসের ক্ষেত্রে বলা থাকে অল সি বিং এল ইজ পসিবিলিটি, তাহলে কিন্তু সেটাও ফলো করবে। এবার বলছে নো এল ইজ কিউ, এল আর কিউ, দেখো এল এর পুরোটা নিয়ে এস ছিল, তো পুরোটা এসই কিউ না, তাহলে এলটাও কিউ না, তাহলে আমাদের তিনটেই ফলো করছে, ঠিক আছে। চলো আরেকটা আমাদের এক্সাম্পল নিই। এবার ধরো এক্সাম্পলে আমাদের বলেছে, এক সেকেন্ড, যদি আমরা নিই স্টেটমেন্ট, ধরো নিলাম ধরো অল সি আর এফ, ঠিক আছে। আর যদি বলছে নো
y is f and all f are h. এবার ধরো কনক্লুশনে বলেছে no f is c আর একটা ধরো বলেছে all c are being h is a possibility. ঠিক আছে, এবার কি করব, আমরা ড্র করে নিই ফার্স্টে। বলেছে all c are f, all c are f, okay, no y is f, no y is f, okay, all f are h, all f are h. এই হলো আমাদের রিলেশন। আচ্ছা, এখানে yটা কিন্তু আলাদা আছে, না জায়গাটা হয়ে গেছে, সেকেন্ড এইচটা তোমার এখানে yটা আলাদা আছে, ঠিক আছে। এবার ধরো বলেছে যে কি কনক্লুশনে কি বলেছে আমাদের, নো এফ ইজ সি। কোনোভাবেই বলা যায় না, যেটা বলেছিল নো এফ ইজ সি, তাই তো? কোনোভাবে কেন বলা যায় না? কারণ অল সি আর এফ। তাহলে আমরা কি বলতে পারি, সাম এফ আর সি বা সাম সি আর এফ, কোনো রিলেশন নেই, এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা ফার্স্ট ক্লাসেই বলেছিলাম এটা, যে স্টেটমেন্ট যদি আমাদের পজিটিভে থাকে এলিমেন্ট দুটোর মধ্যে, তাহলে যদি কনক্লুশনে নেগেটিভ দেওয়া থাকে সেই এলিমেন্ট দুটোর মধ্যে রিলেশন, তাহলে সেটা কোনোভাবেই ফলো করবে না। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট বলেছে অল সি আর বিং এইচ ইজ পসিবিলিটি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হবে, কারণ সি আর এইচ এর মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নেই, কিন্তু যদি পসিবিলিটিসে দেওয়া থাকে তাহলে এটা ফলো করবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার ধরো এই স্টেটমেন্ট এক আছে, আমরা কনক্লুশনটা একটু অন্য নিচ্ছি। ঠিক আছে, এটা আগে মুছে দিই। সেকেন্ড, কনক্লুশন আমরা অন্য নেব। ঠিক আছে, ধরো কনক্লুশনে ধরো বলেছে আমাদের অল এইচ বিং y is possibility। ঠিক আছে, আর সেকেন্ড ধরো বলেছে all h are f। আগে আমরা কি করব, ড্র করে নেব জিনিসটা। কি বলেছিল যে all c are f, ঠিক আছে, আর বলেছিল all f are h, এটা আগে ড্র করে নেব আমরা। আর বলেছিল তোমার no y is f, no y is f। এবার দেখো আমাদের কি বলছে, যে কনক্লুশনের ফার্স্টটা কি বলেছে, অল h বিং y is possibility। h এর সাথে কিন্তু f এর একটা রিলেশন আছে, তাহলে যদি y কে যদি বলছে যে অল h আর y is possibility, যদি আমি y কে বাইরে নিই, তাই তো পসিবিলিটি বলছে, আমি এখানে ড্র করছি, এখানটা y কে নিলাম, তাহলে কিন্তু হবে না, কারণ এই যে আবার বলছে f আর y এর রিলেশন নেই, কিন্তু এইভাবে যদি আমরা পিকচারটা ড্র করি তাহলে তো চলে আসছে যে অল f আর y। তাই জন্য আমাদের প্রথম যে কনক্লুশনটা আছে সেটা ফলো করবে না। ঠিক আছে, আর বলেছে অল এইচ আর এফ, অল এইচ আর এফ হবে না, কারণ আমাদের ড্র অনুযায়ী হচ্ছিল সাম এইচ আর এফ, অল এইচ আর এফ বলা যাবে না, এটাও ফলো করছে না। তাহলে আমাদের কনক্লুশনে কি দাঁড়াচ্ছে, নাইদার নর। এটা বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা তোমাদের এতটাই থাকলো। ঠিক আছে, পসিবিলিটি আর আইদার অর কেসেস নিয়ে তোমাদের ডিটেলে বোঝানো হলো। আর যদি কোনো প্রবলেম, কোনো কনফিউশন থাকে, কমেন্টে তোমরা জানিও, কোনো কোশ্চেন নিয়ে বা
কোনো কিছু নিয়ে ডাউট থাকে সেটা তোমাদের বলে দেওয়া হবে। আর এর পরের ক্লাসে আমরা এই অনলি আ ফিউ আর অনলি নিয়ে বা আরও কিছু কিছু টপিক বাকি আছে সিলক্সের, সেগুলো আগে ডিসকাস করা হবে। দেন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা কিছু প্র্যাকটিস সেট সলভ করবো সিলক্সের উপর। ঠিক আছে, চলো আজকের ক্লাসে এতটাই থাকলো।